আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আমার ছাদ বাগান থেকে কিছু সবজি উঠিয়ে নেব। এখান থেকে আমি কিছু পটল উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর তরতাজা ফ্রেশ সবজি। ওই যে দেখতে পাচ্ছেন একটি ড্রাগন ফল গাছ, ওটি আমি রোপণ করেছি। আর যে এইখানে একসাথে 2টি পটল ধরে রয়েছে, এরগুলোও কেটে নেব সাথে। ছাদের উপর টিনের পাশে অনেকগুলো পটল এসেছে, এখান থেকেও উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতগুলো উঠিয়ে নিয়েছি। এই যে দেখেন আমার বোন পটলগুলো নিয়ে কীরকম করছে। তো আজকে আমি এই পটল দিয়ে 2টি রেসিপি করব, দেশি হাঁসি ডিম দিয়ে। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেওয়ার পর ভেজে নেব। এরপর এখানে সকল গুঁড়া মশলা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কেটে রাখা সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার কিছুক্ষণ পরই একটি বড় হাঁসের ডিম ভেঙে দিয়ে এগুলোর সাথে মিশিয়ে নেব। এই ডিমটা হালকা ভেজে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে নেব। এরপর এটাকে ভালো করে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে আমার এই রেসিপিটি। এই যে আমার এই রেসিপিটি তৈরি, কেমন লাগলো অবশ্যই বলবেন। এই রেসিপিটি দিয়ে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। তো চলে যাই আরেকটি রেসিপিতে। এই পটলগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভেজে নেব। এরপর সকল গুঁড়া মশলা দিয়ে দেব, সাথে স্বাদ মতো লবণ। এরপর কেটে রাখা সবজিটা দিয়ে ভালো করে একসঙ্গে ভেজে নেব। কিছুক্ষণ রান্না করার পর এখন দিয়ে দেব আস্ত হাঁসের ডিম। হাঁসের ডিম দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। আপনারা চাইলে এই 2টি রেসিপির মধ্যে একটি রেসিপি বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। এই 2টি রেসিপিতে আলাদা করে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এমনিতেই এই সবজি থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে, এতেই সব কিছু সিদ্ধ হয়ে যাবে। এই সবজিটি বিভিন্নভাবেও রান্না করা যায়। আপনারা চাইলে ডিম ভেঙেও করতে পারেন অথবা আস্ত ডিমও রেখে করতে পারেন। পানিটা শুকিয়ে গেলে আমার রেসিপিটা তৈরি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কারা কারা বাসায় এভাবে রান্না করেছেন অথবা এই ভিডিও দেখে করবেন তা অবশ্যই কমেন্টে বলবেন। এই যে আমার রেসিপিটির ফাইনাল লুক। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।